বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্তপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি যা বলছেন আমি কখনোই তাতে রাজি হতে পারবো না। অর্থাৎ আলী ইবনে আব্বাসের প্রস্তাব শুনে বন্দী তাতে রাজি হলেন না। আমি এত নিজ প্রকৃতির ও স্বার্থপর না যে কিছুদিন আগে যে জীবনে রক্ষা করেছি, নিজের প্রাণ রক্ষার জন্য এখন সেই জীবন বিনাশের কারণ হব, তা কখনো হবে না। তো বন্দী ব্যক্তি বললেন যে আমি এতটা নিজ ও স্বার্থপর নই যে কিছুদিন আগে যে প্রাণ রক্ষা করেছি আজ নিজের প্রাণ রক্ষার জন্য তার প্রাণ বিনাশের কারণ হব, তা হতে পারে না। যাতে খলিফা আমার উপর সদয় হন, আপনি দয়া করে তার যথোপযুক্ত চেষ্টা করুন। অর্থাৎ খলিফা যাতে আমার উপর অক্রোধ হন, আপনি সেই চেষ্টাই করুন, তাহলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমার কোনো ক্ষোভ থাকবে না। পরের দিন ভোরবেলা আমি খলিফার কাছে হাজির হলাম। তিনি জিজ্ঞাসা করলেন, সে লোকটি কোথায়? তাকে এনেছো? এই বলে আমি ঘাতককে ডেকে প্রস্তুত হতে আদেশ দিলাম। তিনি ঘাতককে ডেকে প্রস্তুত হতে আদেশ দিলেন। তখন আমি তার পায়ে পড়ে বিনীত ও কাতর কণ্ঠে বললাম, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু কথা আছে। অনুমতি হলে পুরো ঘটনা আপনাকে অবগত করি। এই কথা শোনা মাত্র তিনি রাগে জ্বলে উঠলেন। তিনি রাগে রক্তচোখে বললেন, আমি শপথ করে বলছি, যদি তুমি ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বললাম, আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমার ও তার প্রাণদণ্ড করতে পারেন, তার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করতে ইচ্ছা করছি, দয়া করে তা শুনবেন, আমি কৃতজ্ঞ হব। এই কথা শুনে খলিফা উদাত্ত কণ্ঠে বললেন, কি বলতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিভাবে আশ্রয়দাতা ও প্রাণ রক্ষা করেছিলেন এবং এখন তাকে ছেড়ে দিতে চাইলে আমি নিশ্চিত বিপদে পড়ব, এজন্য তাতে কোনো মতেই রাজি হলেন না। এই দুই বিষয়ে বিশেষ নির্দেশ করে বললাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরকম প্রকৃতি, এরকম মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সুবিবেচক, তিনি কখনোই খারাপ আচরণকারী নয়। নিজ প্রকৃতির পরহিংস খারাপ লোক ঈর্ষাবশত অমূলক দোষারোপ করে তার সর্বনাশ করতে চেয়েছে। তা না হলে যাতে প্রাণদণ্ড হতে পারে, তিনি এরকম কোনো দোষ করবেন, আমার এরকম বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরকম ইচ্ছা তাই করুন। খলিফা মহমতি অতি উন্নত চরিত্রের লোক ছিলেন। তিনি এইসব কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর হাসি মুখে বললেন, যে ব্যক্তি এরকম দয়াশীল ও ন্যায়পরায়ণ, এটি অবগত হয়ে আমি অত্যন্ত আনন্দিত হলাম। তিনি প্রাণদণ্ড থেকে অব্যাহতি পেলেন। বলতে গেলে তোমার জন্য তার প্রাণ রক্ষা হলো। এখনই তাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার কাছে নিয়ে আসো। এ কথা শুনে আনন্দের সাগরে ডুবে আমি অবিলম্বে বাড়িতে ফিরে এসে তাকে খলিফার সামনে হাজির করলাম। খলিফা দেখা মাত্র আনন্দিত চোখকে সাদর কণ্ঠে সম্ভাষণ করে বললেন, তুমি যে এরকম প্রকৃতির লোক তা তো আমি আগে জানতাম না। দুষ্টমতি দুরাচারদের কথায় বিশ্বাস করে অকারণে তোমার প্রাণদণ্ড করতে চেয়েছিলাম। এখন এর কাছে তোমার প্রকৃত পরিচয় পেয়ে অনেক খুশি হয়েছি। আমি অনুমতি দিচ্ছি, তুমি নিজ বাড়িতে ফিরে যাও। এই বলে খলিফা তাকে মহামূল্য পোশাক, সুসজ্জিত 10 ঘোড়া, 10 খচ্চর, 10 উট উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও পথে খরচের জন্য বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদায় করলেন।